আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আজকে আবার লোট্টা শুটকি রান্না করবো। এই জন্য লোট্টা শুটকিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব। আমি এই কড়াইতে সবসময় আমি মরিচ টরিচ ভাজা পোড়া করি। আমি এই জন্য এই কড়াইতেই শুটকিটা ভেজে নেব। দিয়ে দিলাম শুটকি। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজা নিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়, এই জন্য আমি এইভাবে ভাজা নিলাম। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি আবার সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি শুটকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি হালকা যেভাবে একটু ছেঁচে নিচ্ছি, এভাবে একটু ছেঁচে নিচ্ছি। এখন আমি এই শুটকিটা বোনা করব। এই শুটকি বোনার জন্য এইখানে আমি যে অনেকগুলো রসুন ছেঁচে নিচ্ছি, আর অনেকগুলো পেঁয়াজ নিচ্ছি, আর অনেকগুলো কাঁচামরিচ কেটে নিচ্ছি। এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়েই আমি এই শুটকিটা বোনা করব। আমি কড়াই চুলায় বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দেব। এখন আমি শুটকিটা দিয়ে দেব। আমি আগে একটু ভেজে নেব, কারণ শুটকি আগে একটু তেলের মধ্যে ভাজলে শুটকির যে একটা গন্ধ আসে, ওই গন্ধটা আসবে না। এই জন্য আমি আগে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এখন অল্প করে লবণ দিয়ে দিলাম, পরে আবার দিয়ে দিলাম। আমি এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এখন আমি রসুনগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি যা যা মশলা লাগবে সব মশলাগুলো দিয়ে দেব। এখন আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দেব। বন্ধুরা, কাঁচামরিচ আমি এখন দেব না, আর পেঁয়াজও এখন দেব না। আমি একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে ভাজা ভাজা করে নেব। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি কষিয়ে ভাজা ভাজা করে নিলাম। কারণ সব শুটকির একটা গন্ধ থাকে। এই যে আমি যেভাবে প্রসেসিং করলাম, এই গন্ধটা এখন আর আসবে না। এখন আমি পানি দিয়েও সিদ্ধ করে নিলাম। আর এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা ভাজা করে নিলাম, একবার তেল উঠে গেছে। এখন বন্ধুরা, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিব। এখন আমি আবার ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজটা এখন দেওয়ার কারণ, প্রথমে যদি আমি পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা গইলে একবার নরম হয়ে যায়, তো এটা খাইতে বেশি ভালো লাগতো না। এই জন্য আমি শুটকির সিদ্ধর কাম শেষ করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আর এই পেঁয়াজটা গলবো না, এত মজা লাগবো খাইতে। এই যে দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে এই যে শুটকিটা বোনা করে নিলাম। এই যে পেঁয়াজটা একটু আস্তে আস্তে আছে, এটা কামড় লাগলে অনেকটা ভালো লাগবে। আমার শুটকি বোনা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, শুটকি বোনাটা নামিয়ে নিলাম। আমার আজকে শুটকি বোনা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার মতো এরকম করে শুটকি বোনা করে খাবে, দেখবে পেট ভরে ভাত খাইতে পারবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।